আসসালামু আলাইকুম। আমরা খামারে সকালে কোন কাজগুলো করি সেটাই আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমাদের কোয়েল পাখি, মুরগি এবং গরু আছে, তো এই কাজগুলো কী কাজগুলো করি, কোন কোন খাবারগুলো আমরা খাওয়াই সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু শীতকাল পর্দা দেওয়া থাকে, পর্দাটা প্রথমে উঁচু করি, এরপরে আমাদের ছোট্ট একটা বাছুর আছে। এর আগে আপনারা জানেন আমাদের এই গোইলে আরেকটা বাছুর ছিল, যেটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 70,000 টাকায় বিক্রি করেছিলাম। তো এরপরে পরবর্তীতে আমি এই বাছুরটা প্রায় 43,000 টাকা দিয়ে কিনে আনছি। তো এটা আমি 2-3 মাস পরে কত টাকা লাভ হয় সেটাও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু একটা সুন্দর ষাঁড় বাছুর। তো আলহামদুলিল্লাহ এখন এর সাথে যে আমাদের ফ্রিজিয়ান যে গাভীটি আছে এর সঙ্গে এর দুধ সে কিন্তু খায় এবং মোটামুটি আমরা খাবার খাওয়াই, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা সকালবেলা উঠেই ঘরটা আমরা কিন্তু পরিষ্কার করি। এটা পরিষ্কার করার পরে আমরা কিন্তু গরুকে খাবার দেওয়া শুরু করি। এর আগে আমরা বাছুরের রাতে যে খাবার থাকে অনেক সময় অল্প কিছু থেকে যায়, তো যেটুকু থাকে অনেক সময় আমরা এটা গাভীকে দিয়ে দিই, নাহলে যদি অনেক সময় থাকে সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। তো আমাদের যেহেতু বিজলি কাটা থাকে, আমরা প্রথমে খড়, অনেকে বিজলি বলে, এটা দিই। এরপরে এই যে কথাটি বললাম যে বাছুরের যে খাবারটা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিলাম, আর না হলে বাছুরটা কিন্তু খাবে না এবং পরবর্তীতে যদি আরও অনেকটা সময় ব্যয় হয় সেক্ষেত্রে বাছুরের কিন্তু পেটটা খারাপ হতে পারে। তো প্রথমে আমরা গাভীকে ওইটা দিয়েই, যেটা বাছুরের রাতের খাবার ছিল সেটা দিয়ে অল্প কিছু বিজলি দিয়ে মাখিয়ে দিলাম। এরপর যেহেতু বাছুরের কোনো খাবার নেই, আমরা এরপরে বাছুরের খাবারটা মিক্সার করব। আলহামদুলিল্লাহ বাছুরটা কিন্তু আমি মূলত আমাদের এখানে প্রায় 15 দিন মতো হয়ে গেছে। এর ভিতরে খুব সুন্দর চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের যে রাতে ভিজানো ছিল খোল, সে খোল দিলাম। এরপর আমরা কিছু ফিড, অল্প কিছু ফিড দিয়ে, যেহেতু আমরা বাছুর মোটামুটি বিজনেস করছি, ব্যবসা করছি, এর জন্য এই কিছু ফিড দিই এবং আমাদের নিজের তৈরি বেশ কিছু খাবার, বিভিন্ন মিনারেলস, ভিটামিনস দিয়ে কিন্তু আমাদের একটা খাবার তৈরি করা আছে। তো আমরা অন্য একটা দিন এই খাবারটা কী কী দিয়ে তৈরি করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই খাবারটা দিয়েই কিন্তু আমরা বাছুরের খাবারটা মাখিয়ে দেবো এবং আমার সত্যিই অবাক হয়ে গেছি যে 15 দিনের ভিতরেই এত পরিবর্তন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু দেবে, আপনারা নিয়মিত দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু বিষয় দেখতে পারবেন এখান থেকে। এবং আমি আস্তে আস্তে এমন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব, যারা ছোট্ট থেকে, একেবারে ছোট্ট একটা খামার থেকে, ছোট্ট একটা বাছুর থেকে ভালো বিজনেস, ভালো কিছু ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের সেই মিক্সারটা আমরা ঢেলে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সকালের কাজ গরুর এখানে। আর আমরা এখন গাভীকে খাবার দেবো না, আমরা সেম খাবারটাই গাভীকে দেবো একটু পরে, কারণ বাছুরের যে খাবারটা ছিল সেটা কিন্তু অলরেডি গাভী খাচ্ছে। আর বাছুরটা মাখানো হয়ে গেলেই ইনশাল্লাহ আমরা এবার চলে যাব আমাদের অন্য যে কাজ থাকে, বিশেষ করে আমাদের কোয়েল পাখির ওখানে। গরুর খাবার দেওয়ার পরে এবার আমাদের পাড়া কোয়েল পাখির খাবারটা আমরা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোয়েল পাখি। আপনারা জানেন আমরা নিজেরাই কিন্তু বাচ্চা উৎপাদন করে থাকি। আলহামদুলিল্লাহ খুবই উন্নত মানের এবং ভালো মানের কিন্তু কোয়েল পাখি। যদি পানি না থাকে, পানি এবং খাবারটা দিই। এখানে বেশ কিছু কাজ করা হয় না, একটু পর্দা, যেহেতু শীতের সময় একটু পর্দা দেওয়া থাকে, পর্দাটা খুলি। এরপর আমরা খাবারটা কিন্তু, খাবার এবং পানিটা কিন্তু কোয়েল পাখি দিই। আমরা বর্তমানে কিন্তু কোয়েল পাখিকে লেয়ার 1 খাবারটা খাওয়াই। এরপর আমাদের কোয়েল পাখির খাবার দেওয়া হয়ে গেলে এবার আমরা সরাসরি চলে আসি আমাদের কালার বাট যে মুরগিগুলো আছে সেই মুরগি সেটে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আমাদের 105 পিস মুরগি রাখা আছে। অলরেডি আমাদের এখান থেকে 2টা মুরগি কিন্তু নষ্ট হয়েছে, আর 103 পিস মুরগি এখনও আছে, অলরেডি ব্রুডিং চলছে এখনও পর্যন্ত। তো এখানে আমরা খাবার, পানি, যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আসলে সরবরাহ করছি। আপনারা দোয়া করবেন আমরা এই পাখিটা থেকে, এই মুরগি থেকে, এই কালারবাট মুরগিতে আমরা কিন্তু মুরগি উৎপাদনে যাব ইনশাল্লাহ, যার করে অল্প করে নেওয়া, যাতে করে এখান থেকে ডিম সংগ্রহ করে আমরা কিন্তু এখান থেকে আবার অনেক মুরগি তৈরি করতে পারি। আপনার দোয়া এবং ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ সেটা কিন্তু পারবে। তো আমরা মূলত সকালবেলা উঠে এই যে গরু, কোয়েল এবং এই যে মুরগি সেটে এই খাবার দাবার, এই কাজগুলো ইনশাল্লাহ করা হয়। কত সুন্দর এই কালারবাট মুরগি দেখতে, কিন্তু একেবারে দেশি মুরগির মতো। যখন এগুলো বড় হয় দেখতে অসাধারণ মনে হয়, অসাধারণ হয়, অনেক সুন্দর হয়। তো যেহেতু আমি দীর্ঘদিন 10-12 বছর প্রায় একটানা আমি মুরগির জগতে ছিলাম, অনেক মুরগি পালন করতাম, তো যার জন্য আলহামদুলিল্লাহ একটু আইডিয়া ইনশাল্লাহ আছে। এবং যারা আমাকে চেনেন দীর্ঘদিন ধরে, অনেক আগে থেকে কিন্তু অনেকেই চেনেন আমাকে, মুরগির জগতে যারা আছেন তারা কিন্তু অনেকেই চেনেন, যেহেতু আমি প্রথম জীবনে যখন চ্যানেল খুলছিলাম মুরগি নিয়ে কাজ করছিলাম।
তো এটাই মূলত আমাদের সকলের কাজ। তো আপনারা দোয়া করবেন, আমরা যে কাজগুলো করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই বরকত দেন।